100% ছাত্রছাত্রীদের উপস্থিতিতে গুণোৎসব সম্পূর্ণ শাহ বদরউদ্দিন হাইস্কুলের। সমস্ত আসাম জুড়ে চলছে গুণোৎসব। শিক্ষা স্তরের পরিকাঠামো সবল করতে এক প্রশংসাময়ী পদক্ষেপ আসাম রাজ্য সরকারের। গত কয়েক বছর ধরে গোটা রাজ্যে গুণোৎসব হয়ে আসছে। শনিবার বদরপুরের অন্যান্য স্কুলের মতো বদরপুর শাহ বদরউদ্দিন স্কুলেও গুণোৎসবের শেষ দিন ছিল। এদিন শাহ বদরউদ্দিন হাইস্কুলের বহির্মূল্যায়নের দায়িত্বে ছিলেন আসাম সরকারের পাওয়ার বিভাগের সচিব গৌতম তালুকদার, IAS ছাড়াও সোনাই কলেজের বাংলা বিভাগের প্রধান হামিদা খাতুন এবং সহকারী হিসাবে ছিলেন সাউথ করিমগঞ্জের BRP অপু শুক্ল। শনিবার 9টা বাজার আগেই বহির্মূল্যায়নকারীরা স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হতে তাদেরকে অভিনন্দন জানাতে শাহ বদরউদ্দিন হাইস্কুলের NCC ক্যাডাররা সহ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাসিত সদিয়েল সহ স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডক্টর সাকিল আহমেদ সহ প্রমুখরা স্বাগত জানায়। এরপর প্রতিদিনের ন্যায় সকালে সমাবেশ শুরু হয় বিভিন্ন প্রদর্শনী দিয়ে সকাল 9টায়। এতে শরীরচর্চা, খবর পরিবেশন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও গুণীজনদের বাণী পরিবেশন সহ বিভিন্ন কার্যকলাপ। সকালের সমাবেশে গৌতম তালুকদার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষে অন্তিম দিনের কর্মসূচি আরম্ভ হয়। এদিন অত্যন্ত সুন্দরভাবে নেওয়া হয় ছাত্রছাত্রীদের পরীক্ষা। ক্লাস প্রথম ভাগ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া একমাত্র নূর আহমেদ বড়ভূইয়া ছাড়া 445 জন ছাত্রছাত্রীরা অর্থাৎ 100%ই পরীক্ষায় বসেন। এদিন বহির্মূল্যায়নকারীরা প্রতিটি ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং স্কুলের বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। শাহ বদরউদ্দিন হাইস্কুল বিগত কয়েক বছর ধরে A+ পেয়ে আসছে। এই প্রথমবার 3টি স্কুল একত্রীকরণ হওয়ার পর পরীক্ষায় বসেছে ছাত্রছাত্রীরা। গুণোৎসবের অন্তিম দিনে এই স্কুলের কোন শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন না, সবাই ছিল দেউরাইল হাইস্কুলে এবং ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পরীক্ষা নেয়। পরীক্ষা শেষে বহির্মূল্যায়নকারীরা একত্রীকরণ হওয়া দেউরাইল টাইটেল মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন করে গৌতম তালুকদার বলেন, বর্তমান শাহ বদরউদ্দিন জায়গায় উপস্থিত যদি দেউরাইল টাইটেল মাদ্রাসায় স্থানান্তরিত করা হয় তাহলে শৈক্ষিক পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। শাহ বদরউদ্দিন হাইস্কুলের তুলনায় দেউরাইল টাইটেল মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। এদিন পরিদর্শনকালে তিনি ছাড়া উপস্থিত ছিলেন বহির্মূল্যায়নকারী হামিদা খাতুন, অপু শুক্ল, স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি বজরুল হক আলিমউদ্দিন, সদস্য আব্দুল গফফার তালুকদার, আব্দুল শুকুর, ইব্রাহিম আলী, প্রধান শিক্ষক আব্দুল বাসিত সদিয়েল, বন্দাশীল জিপির সভাপতি সৈয়দ হাবিবুর রহমান লিটন সহ প্রমুখ ব্যক্তিরা। এরপর তারা স্কুলে এসে প্রতিদিনের মতো ছাত্রছাত্রীদেরকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এতে স্কুল পড়ুয়া সহ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ফয়জউদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ আব্দুল হাই, প্রাক্তন স্কুলের সহসভাপতি শাহাবুদ্দিন, সভাপতি হাবিবুর রহমান লিটন সহ বিশিষ্ট জনেরা ভোজনে অংশগ্রহণ করেন। স্কুলের সকল দিক পরিদর্শন করে রাত্রি হয়ে যায় বহির্মূল্যায়নকারীদের। এর মধ্যে স্কুল পরিচালনা কমিটিদের সঙ্গে এক সংক্ষিপ্ত আকারে স্কুল সম্পর্কে একাংশ প্রশ্নের উত্তর জানতে আলোচনায় বসেন। এতে বহির্মূল্যায়নকারীরা সন্তুষ্ট প্রকাশ করেন এবং এছাড়া স্কুলের উপযুক্ত লাইব্রেরির অভাব রয়েছে সেটা পূরণের জন্য স্কুল পরিচালনা কমিটির কাছে জানান তারা জানান এই স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। গত বছর 100% হয়েছে। এছাড়াও এদিন স্কুলের প্রধান শিক্ষক জানান বিগত কয়েক বছর ধরে স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল খুবই ভালো হচ্ছে। এছাড়া এই বছর জেলার মধ্যে সেরা স্কুল পরিচালন কমিটি হিসাবেও পুরস্কৃত হয়েছে হাই স্কুল। এদিনের নডেল শিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আজিরউদ্দিন। তিনি বলেন, এবারও তিনি আশাবাদী স্কুল A+ পাবে। ব্যুরো রিপোর্ট, বরাক টাইমস, বদরপুর। Hamida Khatun, she is also external evaluator to help me out, and I am witnessing a grand prayer ceremony being organized in the school. I am really impressed, and you know, it's a Gunotshav. Gunotshav, it's a kind of celebration only, nothing to be afraid of. And we as external evaluator, we have to oversee the overall arrangements being done in the school in terms of imparting quality education, the level of learning, and to assess the critical gaps in the infrastructure of the school.
So there are some prescribed formats formulated by the government in education department. So we will see whether these guidelines given by the government of Assam are scrupulously followed by the school authority while assessing the level of learning and the critical gaps in the infrastructure prevailing in the school premises. I wish you all the best, and I do hope that the teachers and the school students will help us in making the proper assessment as per the guidelines. Thank you.